ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বলা হয় এই একটা জাহাজ দিয়ে নাকি পুরো একটা দেশকে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। পশ্চিমা মিডিয়া গত কয়েক মাস ধরে গলা ফাটিয়ে চিৎকার করছে আমেরিকা তাদের এই সুপার ক্যারিয়ার পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে বাঁচাতে এবং ইরানকে শায়েস্তা করতে। কিন্তু আপনারা কি জানেন এই মুহূর্তে এই $13 বিলিয়ন ভাসমান শহরের ভিতরে ঠিক কি ঘটছে? আপনারা শুনলে অবাক হবেন, হাসবেন, নাকি আমেরিকার এই করুণ পরিণতি দেখে শিউরে উঠবেন আমি জানি না। এই মুহূর্তে এই জাহাজের 4600 আমেরিকান নৌসেনা চরম নরক বাস করছে। কোনো মিসাইল হামলা ছাড়াই, কোনো গুলি না ছুড়েই এই বিশাল যুদ্ধ জাহাজটি আজ ভেতর থেকে পচে গলে যাচ্ছে। জাহাজের ফ্লোরে ছড়িয়ে পড়ছে মানুষের মলমূত্র আর দুর্গন্ধ। এই জাহাজটা এখন আর কোনো সুপার ক্যারিয়ার নেই, এটা এখন একটা হ্যান্ডিক্যাপ বা পঙ্গু লোহা লক্করের স্তূপে পরিণত হয়েছে। আমেরিকান মিডিয়া রিপোর্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে এই জাহাজে থাকা 650টি টয়লেট সিস্টেম যা ভ্যাকুম টেকনোলজিতে চলে তা পুরোপুরি কোল্যাপস করেছে। প্রতিদিন গড়ে একবার করে এই সিস্টেম জ্যাম হচ্ছে। অবস্থা এতটাই ভয়াবহ যে আমেরিকান নৌসেনাদের সাধারণ টয়লেট ব্যবহার করার জন্য 45 মিনিট পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আপনারা কি কল্পনা করতে পারেন যে সেনারা যুদ্ধের ময়দানে সেকেন্ডের ভগ্নাংশে সিদ্ধান্ত নেবে, তারা 45 মিনিট লাইনে দাঁড়িয়ে আছে টয়লেটে যাওয়ার জন্য? আর শুধু কি তাই, নিষ্কাশন পাইপগুলো জ্যাম হয়ে যাওয়ায় নোংরা আবর্জনা জাহাজের ফ্লোরে ছড়িয়ে পড়ছে। এই সিস্টেম পরিষ্কার করতে আমেরিকান নেভিকে প্রতিবার অ্যাসিড ফ্লাশ করতে হয়, যার একবারের খরচ $4 লক্ষ, অর্থাৎ প্রায় 4 কোটি টাকার উপরে। একবার ভাবুন, প্রতিদিন শুধু এই নোংরা আবর্জনা পরিষ্কার করতেই যদি এই পরিমাণ অর্থ আর এনার্জি ব্যয় হয়, তাহলে এই জাহাজ যুদ্ধ করবে কিভাবে? আপনারা হয়তো ভাবছেন, আরে টয়লেট নষ্ট হয়েছে, এটা কি জিওপলিটিক্যাল কোনো ইস্যু হলো ভাই? হ্যাঁ, এখানেই তো আসল খেলা। আপনারা কি সত্যি মনে করেন পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমেরিকা এই সমস্যার সমাধান করতে পারছে না? অবশ্যই পারত। এই সমস্যার সমাধান একটাই, জাহাজটাকে মাঝ সমুদ্র থেকে তুলে এনে ডক ইয়ার্ডে নিয়ে যাওয়া। কিন্তু আমেরিকা সেটা করতে পারছে না। কেন পারছে না? কারণ ইরান। আমেরিকা খুব ভালো করেই জানে যদি তারা এই মুহূর্তে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সরিয়ে নেয়, তবে পুরো মধ্যপ্রাচ্যে, বিশেষ করে পারস্য উপসাগর এবং রেড সির অঞ্চলে একটা বিশাল পাওয়ার ভ্যাকুম বা ক্ষমতার শূন্যতা তৈরি হবে। আর ইরান ঠিক এই সুযোগটার জন্যই অপেক্ষা করছে। আমেরিকা যদি একবার পিছু হটে, সারা দুনিয়া বুঝবে আমেরিকা ভয় পেয়েছে। তাই বাধ্য হয়ে নিজেদের সেনাদের এই নরকবাসের মধ্যে রেখেই আমেরিকা জাহাজটিকে জোর করে সমুদ্রে ভাসিয়ে রেখেছে। তারা ক্যারিবিয়ান সাগর থেকে এটাকে টেনে হিঁচড়ে ভূমধ্য সাগরে এনেছে, আবার সেখান থেকে এখন ইসরায়েলের দিকে পাঠাচ্ছে। এটা কোনো পরাশক্তির লক্ষণ নয় বন্ধুরা, এটা হলো চরম ডেসপারেশন বা মরিয়া অবস্থার লক্ষণ। এবার আসুন খবরের আরও একটু গভীরে যাই। ওয়াল স্ট্রিট জার্নাল একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে, যা পশ্চিমা মিডিয়া খুব সন্তর্পণে লুকিয়ে রাখতে চায়। ইউএসএস ফোর্ডে যে 4600 সেনা আছে, তাদের মানসিক পতন শুরু হয়ে গেছে। এই জাহাজটি গত বছরের জুন মাস থেকে সমুদ্রে ভাসছে। প্রথমে তারা ছিল ক্যারিবিয়ান সাগরে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার সেই অপারেশনের সময়। সেখান থেকে তাদের ছুটি না দিয়ে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে। ইতিমধ্যে তারা 240 দিনের বেশি সময় সমুদ্রে কাটিয়েছে। সাধারণ নিয়মে একটা ক্যারিয়ার ডিপ্লয়মেন্ট হয় 6 মাসের জন্য, কিন্তু এদের ক্ষেত্রে সেটা 8 মাস ছাড়িয়ে এখন 11 মাসের দিকে এগোচ্ছে, যা আধুনিক আমেরিকান নৌবাহিনীর ইতিহাসে একটা রেকর্ড হয়ে গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাক্ষাৎকারে খোদ নৌসেনারা কি বলছে জানেন? একজন নারী নাবিক বলছেন তিনি প্রায় 1 বছর ধরে তার ছোট বাচ্চাকে দেখেন না এবং তিনি নেভি থেকে ইস্তফা দেওয়ার কথা সিরিয়াসলি ভাবছেন। আর একজন নাবিক তার দাদার মৃত্যুতে যেতে পারেনি। জাহাজের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ডেভিড স্কারোসিককে চিঠি লিখে সেনাদের বোঝাতে হচ্ছে
যে দেশ ডাকলে আমাদের সাড়া দিতে হবে। কিন্তু এই গালভরা কথায় কি পেট ভরে? ফ্লোরে যখন মলমূত্র ভাসছে তখন কি দেশপ্রেম দিয়ে দুর্গন্ধ ঢাকা যায়?